বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى الفروض المقدرة وأصحابها وشروط إرثهم إياها. الفروض المقدرة في كتاب الله تعالى 6 وهي النصف والربع والثمن والثلثان والثلث والسدس وإليك بيان أصحابها وشروط إرث كل فرضه. ورثة النصف وهم 5 أفراد. أولا فالزوج يستحق النصف إذا لم تترك الزوجة الميتة فرعا وارثا لها ذكرا أم أنثى. ثانيا والبنت تستحق النصف إذا لم يترك الميت ابنا فأكثر يعصبها أو بنتا فأكثر تشاركها. ثالثا وبنت الابن وإن نزل تستحق النصف إذا لم يترك الميت ابن فأكثر يعصبها أو بنت ابن فأكثر تشاركها وذلك إذا كانوا في درجتها أو فرعا وارثا ذكرا أو أنثى أعلى منها إلى آخره. আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর মাধ্যমে মানুষের ধন সম্পদের ভাগ বন্টনের সুব্যবস্থা করেছেন এবং তিনি নিজেই চূড়ান্ত ফয়সালা করেছেন কে কতটা ধন সম্পদে হক রাখে মানুষ যখন মৃত্যুবরণ করে তারপরে মেয়েতের পরিত্যক্ত ধন সম্পদে কার কতটা হক এটা স্বয়ং রব্বুল আলামিন ফয়সালা করেছেন, যেটা কোরআনে কারীমে রয়েছে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে রয়েছে অথবা কোরআনে কারীমে সংক্ষিপ্ত রয়েছে, বিস্তারিত বিবরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। আজকে আমাদের ধারাবাহিক আলোচনা ইলমুল ফারাইজ বা ফিকহুল মাওয়ারিস, ধন সম্পদের ভাগ বন্টন, মৃতের ধন সম্পদের ভাগ বন্টন। পর্ব নম্বর হচ্ছে 11, একাদশ পর্ব। বিষয়বস্তু হচ্ছে কোরআন কারীমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যাদের জন্য নির্দিষ্ট পরিমাণ সুনির্ধারিত আছে, একটা পরিমাণ সুনির্ধারিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নির্দিষ্ট পরিমাণটা বা নির্ধারিত পরিমাণটা এবং এই নির্দিষ্ট পরিমাণটা কার জন্য কখন এবং তাদের ওয়ারিস হওয়ার ক্ষেত্রে যে সব শর্তগুলি রয়েছে। এর আগে 10ম পর্বে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে যে যারা ওয়ারিসিন, যারা উত্তরাধিকারী, মৃত ব্যক্তির যারা উত্তরাধিকারী ওয়ারিসিন, যারা ধন সম্পদে ভাগ পাবে তারা 2 ভাগে বিভক্ত। এক দল হচ্ছেন যাদেরকে বলা আসহাবুল ফুরুজ, তাদের জন্য ফরজ রয়েছে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আছে পরিমাণ যে এতটা পরিমাণ করে পাবে, মৃত ব্যক্তির অমুক ওয়ারিস এত পাবে, অমুক এত পাবে, অমুক এত পাবে, পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, সুনির্দিষ্ট করেছেন, সুনির্ধারিত করেছেন। এরা হচ্ছে আসহাবুল ফুরুজ, আর ওদের ভাগটাকে ফরজ বলা হয়, যা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অকাট্য করেছেন। দ্বিতীয় শ্রেণীর ওয়ারিসিন উত্তরাধিকারী, তাদেরকে বলা হয় আসাবা।
এইভাবে যারা ভাগ পায় এটাকে তাসিব বলা হয়, আসাবা সূত্রে ভাগ পাওয়া। তাহলে কিছু মৃত ব্যক্তির ওয়ারিসিন রয়েছে, উত্তরাধিকার রয়েছে, যারা তাদের জন্য পরিমাণ নির্ধারিত নেই, কিন্তু তারা পাবে, আসাবা কাকে বলে এসব সংজ্ঞাগুলি হয়ে গেছে, আর ফেরাচ্ছি না। আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বরং মূল বিষয়বস্তু ফারায়েজের, কে কতটা পাবে, কার জন্য কতটা পরিমাণ, এটা হচ্ছে আসল বিষয়। এই কথাগুলির ওপর বা এই মাসাইলগুলির ওপর ভিত্তি করেই আপনি ভাগ বন্টন করবেন। বলছেন লেখক, আল ফরুজুল মুকাদ্দারা, নির্ধারিত পরিমাণ সমূহ, ওয়াসহাবুহা, এবং আল্লাহর পক্ষ থেকে বা তার রাসূলের পক্ষ থেকে নির্ধারিত যে পরিমাণ রয়েছে, এগুলি পানেওয়ালা, এগুলি কাদের জন্য, এবং তাদের ওয়ারেস বা উত্তরাধিকারী হওয়ার শর্তগুলি বাকি, কখন কতটা পাবে, এই সময় এতটা পাবে, কেন, কোন শর্তে পাবে, কোন অবস্থায় পাবে, শর্ত বলেন অথবা অবস্থা বলেন, যেন অন্যান্য ফারায়েজের কিতাবে রয়েছে হালাত, তাদের বিভিন্ন অবস্থা, এই অবস্থায় এতটা পাবে, এই অবস্থায় এতটা পাবে। সে অবস্থাটাকে অন্য ভাষা দিয়ে এখানে বলা হচ্ছে এই শর্তে এতটা পাবে, এই শর্তে এতটা পাবে। এইভাবে একজন উত্তরাধিকারী ওয়ারিসের একাধিক অবস্থা হতে পারে, একাধিক, কখনো 2 অবস্থা রয়েছে, কখনো 3 অবস্থা রয়েছে, কখনো তার বেশি 4টি অবস্থা রয়েছে। বলছেন লেখক, আল ফরুজুল মুকাদ্দারা ফি কিতাবিল্লাহ তাআলা, মহান আল্লাহর কিতাবে মানে আল কোরআনে, কিতাবুল্লাহ মানে আল কোরআন কারীম, মূলত কোরআন কারীমে ভাগ বন্টন করা আছে। কিছু বিষয় রয়েছে যেগুলি কোরআন কারীমে স্পষ্ট আছে, সেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বিস্তারিত বর্ণনা করা হয়েছে। অথবা কিতাবুল্লাহর আর একটি অর্থ হয় আল্লাহর বিধানে। কিতাবুল্লাহ মানে আল্লাহর লিখনি, কাতাব একটা মানে লিখা, আল্লাহর পক্ষ থেকে যা লিখা হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে আল্লাহর বিধানে। এই জন্য কোরআন কারীমে বছরে যে 12টি মাস রয়েছে এ সম্পর্কে বলতে গিয়ে সূরা তাওবাতে মহান আল্লাহ বলেছে, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ, নিশ্চয় মাসগুলির সংখ্যা, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহ, আল্লাহর নিকটে 12 শাহরান, কতটি, 12টি মাস রয়েছে বছরে। 12 মাস শেষ হলে আবার ওই মাসটা ফিরে আসবে যে মাস দিয়ে শুরু করেছে। 12 পরে কোনো 13 মাস নেই, 13 মাস যেটা আসবে ওইটা আবার ওই প্রথম মাস যেখান থেকে আপনি শুরু করেছেন, রাউন্ড দিয়ে আবার মুহররম থেকে শুরু করেছিলেন, এই জিলহজ শেষ হয়ে গিয়ে আবার 13তম যে মাসটা সেটা হচ্ছে এই মুহররম। আবার 12 শাহরান, 12টি মাস। কোথায় বলছেন? ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে, আল্লাহ কোরআন কারীমে তো এই মাসগুলির নাম কোথাও নেই, তাই আছে কি? তো এখানে আল্লাহর বিধানে, আল্লাহর বিধান সৃষ্টিগত বিধান, আসমান জমির পৃথিবী কাল জামানায় এভাবে সৃষ্টি করেছে যে মৌসুম 12 মাস পরে আবার পরিবর্তন হয়ে ওই মৌসুমটি আসে। এটা হচ্ছে আল্লাহর সৃষ্টিগত বিধান। আল্লাহর শরীয়তগত বিধান হচ্ছে আল্লাহর এটা ফায়সালা যে মাস হচ্ছে 12টি, এটি হচ্ছে শরীয়তের বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের ফায়সালা। সেটা কোরআনেও থাকতে পারে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও থাকতে পারে। তো মহান আল্লাহর কিতাবে মানে মহান আল্লাহর বিধানে, নাযিলকৃত বিধানে যে সুনির্ধারিত পরিমাণ রয়েছে সেটা হচ্ছে সিত্তাতুন, 6 প্রকারের। 6 প্রকারের পরিমাণ কি রয়েছে? সুনির্ধারিত হয়েছে, পরিমাণ নির্দিষ্ট রয়েছে যে এতটা করে এতটা করে এতটা করে, এই 6 রকম রয়েছে। ওয়াহিয়া, এই 6টি হচ্ছে নিম্নরূপ। আর নিসফ, অর্ধেক। মৃত ব্যক্তি ইন্তেকাল করলো, তার ধন সম্পদের অমুক ওয়ারিস উত্তরাধিকারী কত পাবে? অর্ধেক পাবে। কেউ কেউ আছে কোন কোন অবস্থায় অর্ধেক পাবে। বিস্তারিত বর্ণনা পরে শুরু করবেন
যে কখন অর্ধেক আর কে অর্ধেক, কোন অবস্থায় অর্ধেক, কোন শর্তে অর্ধেক। এক কথায় 6টা আমরা এখন প্রথম জেনে নিই, সুবিধা হবে, তাই না? কিছু লোক অর্ধেক করে পাবে, অরবো কিছু লোক পাবে 4 ভাগের 1 ভাগ, 4 আনা পাবে। 4 ভাগের 1 মানে 16 আনাতে 1 টাকা হয়। জি হ্যাঁ, 4 আনা। জি, 100 পয়সাতে যদি 1 টাকা বলেন তো 25 পয়সা, যে হিসাবে বলেন, সে ইংরেজি হিসাব বলেন এখনকার 100 পয়সার, অথবা তার আগের যে হিসাবটা ছিল সেটা ছিল যে আপনার 16 আনা, 16 আনাতে ফুল। এই জন্য বলছি আমি 16 আনা নিব বা 16 আনা দিব, এ কথা এখনো বলে থাকে, তাই না? 16 আনা মানে ফুল। জি, 16 আনা মানে 100তে 100, এটাই বুঝায়। 16 আনা মানে এই নয় যে 4 আনা কম 20 আনা হইলে ফুল ছিল, এটা অনেকে জানে না এইসব হিসাব। এই জন্য 16 তখনকার যুগে আনা হইতো, হ্যাঁ, 4 16 64, 64 পয়সা ফুল হইতো তখন। 100 পয়সাতে 1 টাকা না, 64 পয়সায়। আর 4 পয়সা 1 আনা, 16 আনা মানে ফুল, তার মানে 4 16 64। জি, তার আগে যে হিসাব ছিল সেটা ধারাপাতের হিসাব ছিল, হ্যাঁ, গন্ডা কড়ার হিসাব ছিল, কড়া ক্রান্তি যে বলে, ওইগুলো হিসাব ছিল। জি, এক যুগে ফারাইজ আমাদের ওস্তাদেরা পড়িয়েছেন, তারা ওই গন্ডা দিয়ে, হ্যাঁ, কড়া ক্রান্তি দিয়ে বুঝিয়েছেন। তারপরে হিসাব আসলো আমরা যে সব শিক্ষকদের কাছে পড়েছি, এগুলো এই ভাগগুলো বুঝে নেওয়া, এটা হচ্ছে আসল ফারাইজ। কিন্তু যখন ভাগ করে দেবে একজনকে বা নেবে, কানুন গই যারা এই জমি জয় আর দফতরে আছে, তারা যখন দেবে তখন আপনি কয় আনা পেলেন বুঝাবে, অথবা কয় পয়সা পেলেন, হ্যাঁ, কত শতাংশ পেলেন, হ্যাঁ, আপনার বাবার বা মৃত ব্যক্তির ধন সম্পদে, যেভাবে বুঝাবে। জি, আপনি যেভাবে বুঝান না কেন, কিন্তু এই মূলত এই বিষয়গুলি হচ্ছে মাসাইল, জানতে হবে। 1 নম্বর কি বললাম, কিছু লোক অর্ধেক, আর কিছু লোক হচ্ছে 4 আনা। 4 আনা অর্ধেকের কত? অর্ধেকের অর্ধেক। তাহলে বুঝছেন, এটা বুঝতে হবে। নিচে নামছেন, তাহলে অর্ধেক থেকে কত নিচে নামলেন? অর্ধেকের অর্ধেক মানে 4 আনা। কিছু লোক আছে 4 আনা পাবে। জি, অসমন, আর কিছু লোক আছে 8 ভাগের 1 ভাগ পাবে, মানে কয় আনা? 2 আনা পাবে। সেটা হচ্ছে ওই যে রোবো 4 ভাগের 1 ভাগ, তার অর্ধেক, হ্যাঁ, 4 আনার অর্ধেক হইল। তাহলে রোবো 4 ভাগের 1 ভাগ আর সমন 8 ভাগের 1 ভাগ, তাহলে তার অর্ধেক হইল কি হলো না? জি, অর্ধেক নিস, ওর অর্ধেক হচ্ছে রোবো, ওর অর্ধেক হচ্ছে সমন। 3 রকম হইল। কিছু ওয়ারিসিন রয়েছে, উত্তরাধিকার রয়েছে, যারা 8 ভাগের 1 ভাগ পাবে, মানে 2 আনা পাবে। 3টা হইল, আর 3টা শোনে। 4 নম্বরে কিছু ওয়ারিসিন রয়েছে মৃত ব্যক্তির, যারা পাবে 2 ষোলশ, অষোলসান, অষোলসাইন, 2/3 অংশ পাবে। ষোলশ মানে 1/3 অংশ, আর ষোলসান মানে 2/3 অংশ পাবে, মানে মূলধনের 3 ভাগের 2 ভাগই পেয়ে যাবে। কিছু উত্তরাধিকারী এমন হবে মৃত ব্যক্তি, কটা হলো? 4টা। 5 নম্বরই কিছু ওয়ারিসিন রয়েছে, যারা মৃত ব্যক্তির পরিত্যক্ত ধন সম্পদে ষোলশ পাবে। ষোলশ মানে সালাসা থেকে 3 ভাগের 1 ভাগ। সালাসাতুন মানে 3, আর ষোলশ মানে 3 ভাগের 1 ভাগ, 1/3। 3 ভাগ করে পরিত্যক্ত ধনের 1 ভাগ পাবে। তাহলে সেটা 2 ষোলশের অর্ধেক হইল। এটা শুরু হয়েছিল কি দিয়ে? সর্বঊর্ধ্বে কত? 2/3 অংশ। 2/3 অংশের অর্ধেক হচ্ছে 1/3 অংশ ষোলশ। জি হ্যাঁ। 6 নম্বরে কিছু ওয়ারিসিন রয়েছে, উত্তরাধিকার রয়েছে, যারা মৃত ব্যক্তির পরিত্যক্ত ধন সম্পদে সদুস পাবে। অসদস্য, সদস্য সিত্তাতুন থেকে। সিত্তাতুন মানে 6, আর সদস্য মানে 6 ভাগের 1 ভাগ। 6 ভাগের মূলধনকে 6 ভাগ করে 1 ভাগ, 1/6। জি, যেভাবে বুঝেন না কেন, 6 ভাগের 1 ভাগ পাবে। সেটা কার অর্ধেক? 3 ভাগের 1 ভাগের অর্ধেক। তাহলে এই যে অঙ্কগুলি বা পরিমাণগুলি আছে, এগুলিকে বোঝেন। প্রথম ছিল অর্ধেক, কিছু লোক অর্ধেক পাবে,
আর কিছু লোক অর্ধেকের অর্ধেক রোবো পাবে, আর কিছু লোক তার অর্ধেক পাবে, সমন পাবে। এই হইল নিসফ, রোবো, সমন, তিনটা হইল। তারপরে কিছু লোক আছে যারা 2/3 অংশ পাবে, সোলোসান। আর কিছু লোক আছে যারা 2/3 অর্ধেক পাবে, মানে 1/3 পাবে। আর কিছু লোক আছে তার অর্ধেক পাবে, মানে 1/3 অর্ধেক কত, 6/1 পাবে। যতগুলি ওয়ারিসিনদের জন্য আল্লাহ পরিমাণ সুনির্দিষ্ট করেছেন, সুনির্ধারিত করেছেন যে তোমরা এতটা করে পাবে, এই 6-এর বাইরে যাবে না, 6-এর বাইরে যাবে না। কারা? আসাবুল ফরুজ, যারা আসাবা পুরো ধন পেতে পারে। গত সপ্তাহে বলেছি আসাবা যারা হবে, আর এক রকমের যারা ওয়ারিসিন। আসাবা কেউ নাই, লেনেওয়ালা সব নিয়ে টান দিল। একটা ছেলে আছে মাত্র মৃত ব্যক্তির, আর কেউ নেই, ধন সম্পদ সব কার? ওই ছেলের। কেন? সে হচ্ছে আসাবা। সেজন্য কিন্তু এক মেয়ে থাকলে অর্ধেক নিতে পারবে। 2 মেয়ে বা 3 মেয়ে, 10 মেয়ে আছে, 20 মেয়ে আছে, ওই 16 2/3 অংশ নিতে হবে, 1/3 অংশ নিতে পারবে না, ওদের অধিকার নেই। জি হ্যাঁ, এবার বোঝা গেছে? জি হ্যাঁ। এইরকমের সবচেয়ে কম পরিমাণ যেটা সুনির্দিষ্ট রয়েছে সেটা কত? 2 আনা, 8/1 কারণ 6/1 পেলাম, আর 4/1 পেলাম, আর 8/1 পেলাম। সবচেয়ে নিচে কোনটা আছে? 2 আনাটা আছে, 8/1। তাহলে এমন কোন ব্যক্তি নেই ওয়ারিস উত্তরাধিকারী যেই ব্যক্তিকে বলবেন তুই 10/1 পাবি, হ্যাঁ 12/1 পাবি, বোঝা গেছে, বা 20/1 পাবি না, এরকম কিছু নেই। খালাস, বুঝতে পেরেছেন? এই 6টা মনে রাখবেন। নিস, অর্ধেক, ষোলশ, তারপরে 16 না, এগুলো সারি। নিসফের অর্ধেক, নিসফ, রোবো, তারপরে সমন। আচ্ছা, 16 সর্বর্ধে 3 দিন, 16 মানে 2/3 অংশ, 16 আর 14। আচ্ছা, এটাকে যদি এইভাবে আমরা তরতিব দিই যাতে হিসাবটা মগজে বসে যায়, সবচেয়ে বেশি পরিমাণ কে পাচ্ছে এই 6টার মধ্যে? অর্ধেক, 3/2, মাশাআল্লাহ, 2/3 অংশ সবচেয়ে উপরে হলো। এখন এইভাবে বুঝেন, তাহলে ওইভাবে নাই ওখানে কিতাবে, 2/3 অংশ সবচেয়ে বেশি। জি, আর তার নিচে অর্ধেক, তার নিচে 3/1, তার নিচে 4/1, তার নিচে 6/1, তার নিচে 8/1। সেটা হয়েছে? জি, আশা করি স্পষ্ট। বলছেন ওয়া ইলাইকা বায়ানু আসহাবিহা, এখন তোমার সামনে পেশ করা হচ্ছে এই যে পরিমাণগুলি রয়েছে নির্দিষ্ট, এগুলি পানেওয়ালাদের বিবরণ। এগুলো পাবে কারা? ও শরুত ইরসে কুল্লে ফরদহি, আর প্রত্যেক ব্যক্তির জন্য যেন সুনির্দিষ্ট পরিমাণ রয়েছে, তাদের এটা পাওয়ার জন্য কি কি শর্ত রয়েছে? শর্ত রয়েছে। কখনো 6/1 পাচ্ছে, কখনো 3/1 পাচ্ছে, অথচ একই ব্যক্তি এক অবস্থাতে 6/1 পাচ্ছে, আর এক অবস্থায় 3/1। এক অবস্থায় সে অর্ধেক পেয়ে যাচ্ছে, আর এক অবস্থায় 4 আনা পাচ্ছে। এক অবস্থায় 4 আনা পাচ্ছে, আর এক অবস্থায় 2 আনা পাচ্ছে। আছে না নেই? এগুলি তাহলে শর্ত বলে বলতে পারেন, অথবা অবস্থা বলতে পারেন। শুরুতে যেমন বললাম, প্রথম শুরু করেছেন কিতাবের তরতিব দিয়ে। কিতাবের প্রথম যে পরিমাণটা বর্ণনা হয়েছে সেটা হচ্ছে নিসফ, অর্ধেক। এই অর্ধেকটা কে পাবে, কারা পাবে? বলছেন ওয়ারাসাতুন নিসফি, প্রথম হচ্ছে অর্ধেক ধন সম্পদ মৃত ব্যক্তির পাবে কারা? এই অর্ধেক ধন সম্পদের ওয়ারিসিন, উত্তরাধিকারী কারা? বলছেন ওহুম খামসাত আফরাদ, ওরা 5 রকমের লোক রয়েছে। 5 শ্রেণীর মানুষ আছে যারা অর্ধেক 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 করে পাবে।
তো একজনকে তো অর্ধেক দিয়ে দিলে বাকি বাঁচে অর্ধেক, তাহলে 5 জন কি করে অর্ধেক পাবে? প্রশ্ন উঠছে না উঠছে না? এর উত্তর কি হতে পারে? না না না, একসাথে সবাই জমা হইতে পারবে না। একজনকে যদি অর্ধেক দিয়ে দেন বাকি বাঁচছে অর্ধেক, তাহলে আর একজন কত পাবে? ম্যাক্সিমাম আর যেটা আছে সেটাই না, অর্ধেক পাবে, আর তার তো বেশি নেই। এই জন্য এই যে 5 জন একত্রিত হইতে পারবে না, 5 জন একত্রিত হইতে পারবেন যে 5 জন জমা হয়ে গেছে আর সবাই ডিমান্ড করছে আমি নেব হাফ, ও বলছে আমি নেব হাফ, আমি নেব হাফ। 2 জন নেওয়ার পরে বাকি তো এমটি খালি, তার কি নেবে? 5 জন একসাথে জমা হইতে পারবে না। জি, কেউ আছে তো কেউ নাই, কেউ আছে তো কেউ নাই। যারা অর্ধেক করে পায় তারা 2 জনের বেশি জমা হইতে পারবে না। আসবে কথাগুলো। জি, শুধু আপনাদের যাতে ব্রেনটা খুলে সেই জন্য বললাম, এটা না ভাবেন যে 5 জন যখন অর্ধেক অর্ধেক করে পাবে, তো অর্ধেক মানে তো শেষ অর্ধেক, আর বাকি বাঁচে অর্ধেক। আর একজনকে অর্ধেক দিলাম, তো তারপরে তো 0, তো কি দেব? আমাদের মাদ্রাসার ছাত্রদের মাঝে একটা গল্প আছে, হাস্যকর গল্প। বলছে এক বুড়া ছিল গ্রামে, আগের যুগে তো মাদ্রাসার ছাত্র লজিং থাকতো, জাগির ক্ষেত্র। তো মাদ্রাসার ছাত্ররা এগুলো গল্প করে জাগিরের বাড়ি। বলছে যে নতুন জামাই বেড়াতে এসছে শ্বশুর বাড়িতে নতুন জামাই বেড়াতে এসছে। ওই বুড়া আর বুড়ি আছে, আর জামাই এসছে। দুধ গায়ের, নিজের বাড়ির গায়ের দুধ। ও বুড়া বলছে স্ত্রীকে যে অর্ধেক তুই খা আর অর্ধেক আমাকে দে, আর বাকিটা চাপা জামাইকে। বুঝতে পারলেন না? কিছু বুঝলেন না তো আসবে না কি করে? দুধ যেটা আছে বাড়িতে, বাড়ির দুধ তো ঘরের দুধ, দুধটা গরম করেছে, গরম করার পর বলছে বুড়িকে, স্ত্রীকে বলছে যে অর্ধেক তুই লে, মানে তুই খা, আর অর্ধেক আমাকে দে, আর বাকি যতটা আছে চাপা জামাইকে। হ্যাঁ, কি বুঝলেন? তো জামাই কতটা পাবে? কিছু পাচ্ছেন। জামাই ছিল চালাক, জামাই চালাক। জামাই তখন বলছে তাহলে তো আমি, তখন জামাই বলছে তাহলে তো আমি ডুবে মরলাম, মানে দুধে ডুবে মরবো। আমাকে যদি এইভাবে দুধ চাপানো হয় তো দুধে ডুবে মরবো। কথা বোঝা গেছে? ও বুঝছে এত কিছু নেই, শ্বশুর খাবে অর্ধেক, শাশুড়ি খাবে অর্ধেক, আর কি থাকলো? এবার বুঝে গেছে। জি, এখন শ্বশুর বাড়ি গেছে, আর যদি শাশুড়ি বলে বা শ্বশুর বলে ভাত আমাকে দাও, অর্ধেকটা তুমি খাও, বাকিটা জামাইকে দাও, জামাইকে অনাহারে বিদায় করো, তাই না? তো ঠিক ওই রকমই এখানেও। তো অর্ধেক যারা পাবে তাদের সংখ্যা হচ্ছে 5। প্রথম আউয়ালান, 1 নম্বরে ফাজৌজ, স্বামী কত পাবে? অর্ধেক পাবে। তার মানে মৃত ব্যক্তিকে স্ত্রী। স্বামী যখন পাবে, স্বামী হচ্ছে ওয়ারিস, তাহলে যে ওয়ারিস বানাচ্ছে সে কে? স্ত্রী। তাহলে নিশ্চিত এখানে পুরুষ হইতেই পারে না, আজকাল হতে পারে, তাই না? আজকাল বিভিন্ন দেশের আইনে হতে পারে, পুরুষে বিয়ে হইতে পারে, মেয়েতে মেয়ে বিয়ে হইতে পারে। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লানাহুমুল্লাহ। তো কি বলছেন? ফাজৌজ, স্বামী, ইয়াস্তাহিকুন নিসফ, স্বামী অর্ধেকের হকদার, অর্ধেক পাবে। এজাল কখন পাবে? স্ত্রী ধনে, স্ত্রী মারা গেল। বলছে এজাল লাম তাতরুকি যাওজাতুল মাইতাতু বা মাইয়াতাতু ফারআন ওয়ারিসান লাহা যাকারান আম উনসা। এটা হচ্ছে শর্ত বা এটা হচ্ছে অবস্থা। কখন অর্ধেক পাবে স্বামী? যখন তার মৃত স্ত্রী কোন তার শাখা উত্তরাধিকারী ছাড়ে নাই, তার এমন কোন উত্তরাধিকারী নেই যে হচ্ছে শাখা। এর আগে বলেছি ফারা শাখাকে আর আসল মূলকে, মনে রাখতে হবে কথাগুলি আপনাদেরকে। শাখা কোনো ওয়ারিস নেই, সেই শাখা ওয়ারিস নর হোক অথবা নারী হোক। অর্থাৎ যে স্ত্রী মারা যাচ্ছে সেই অবস্থায় তার ছেলেও সন্তানও নেই, মেয়ে সন্তানও নেই। কি আছে? স্বামী আছে। তার বাবা থাকতে পারে,
স্ত্রীর হয়তো বাবা আছে, ভাই থাকতে পারে, বোন থাকতে পারে, বোঝা গেছে, কিন্তু কে নেই? শাখা নেই, শাখা ওয়ারিস নেই, ছেলে মেয়ে নেই, এক কথায় সহজ ভাষায় কোরআনে কারিমে বর্ণনা করা হয়েছে স্পষ্ট এই মাসআলা। এই অবস্থায় স্বামী কত নিয়ে যাবে? অর্ধেক নিয়ে যাবে। 2 নম্বর অবস্থা ওয়াল বিন্তু, মেয়ে, কন্যা সন্তান, মেয়ে অর্ধেক নেবে, এক মেয়ে। তাস্তাহিকুন নিসফ, অর্ধেকের হকদার হবে, অধিকারী হবে মেয়ে। ইযা লাম ইয়াতরুকুল মাইয়িতু ইবনান, যখন মৃত ব্যক্তির কোনো ছেলে সন্তান থাকবে না, একজনও নেই অথবা তার বেশিও নেই, ফাকসার, যদি একজন বা তার বেশি ছেলে সন্তান থাকতো তাহলে এই মেয়েকে সাথে মিলিয়ে আসাবা বানিয়ে দিত, তখন ভাগযোগ হইত। লিজাকারে মিসলু হাযিল উনসায়াইন, ছেলে সন্তান দ্বিগুণ আর মেয়ে সন্তান তার অর্ধেক। মেয়ে সন্তান 1 ভাগ, ছেলে সন্তান 2 ভাগ হইতো। কখন? যখন কোন মৃত ব্যক্তির ছেলেও আছে, মেয়ে আছে। যেমন আপনাদের একজন হাত উঠান যে কার ছেলে মেয়ে 2 রকম আছে, ছেলে মেয়ে 2 রকম আছে। তাহলে আপনার ধন সম্পদে অথবা আপনার ওয়াইফের ধন সম্পদে আপনার ছেলে মেয়ের ভাগ কিভাবে করবে? কয় ছেলে? 1 ছেলে আছে তো 1 ছেলে দ্বিগুণ, আর 2 মেয়ে আছে, 2 মেয়ে 2 ভাগ। তাহলে পুরো ধনকে ভাগ করতে হবে কয় ভাগে? 4 ভাগ করতে হবে। মেয়েরা 1 করে পাবে আর ছেলে 2 পাবে। ওখানে যদি আর কেউ থাকে, ধরেন ওনার এতেকালের সময় ওনার বাবা আছে অথবা মা আছে, তখন তাদের ভাগ আলাদা নির্ধারিত হবে, যেটা সামনে আসবে যে তারা কত পাবে এই অবস্থায়। তো বলছেন যে কখন অর্ধেক পাবে মেয়ে? যখন কোন মৃত ব্যক্তির ছেলে সন্তান নেই, একজন বা ততোধিক নেই। যদি একজন বা ততোধিক থাকতো তাহলে ইয়াসিবহা, ওই মেয়েকে কি করে দিত? মৃত ব্যক্তির মেয়ে আশা বানিয়ে দিত। ভাই বোনদেরকে কি করত? আশা বানিয়ে দিত। আও বিনতান ফাকসার তুশারিকুহা, অথবা 1 মেয়ে, ধরেন ছেলে সন্তান নেই কিন্তু মেয়ে সন্তান আছে, মানে 2 মেয়ে আছে, তাহলে কি হয়ে যাবে? শরিক হয়ে যাবে। শরিকে তখনও অর্ধেক থাকবে না, তখন কি হয়ে যাবে? 2 জন মিলে, 2 মেয়ে মিলে বা 3 মেয়ে মিলে ওই 2/3 তাহলে তখন অর্ধেক থাকলো। তাহলে এই দুটো অবস্থায় অর্ধেক থাকছে না। মেয়ের জন্য অর্ধেক কখন থাকবে? যখন ভাই নেই, ভাই থাকলে তাকে আশা বানিয়ে দিত, আর বোন থাকলে 2/3 নিয়ে ভাগাভাগি হয়ে যেত। বোনও নাই, ভাইও নাই, এক কথায় এক মৃত ব্যক্তির 1 মেয়ে আছে। জি, বিনত। 3 নম্বর ও বিনতুল ইবিন, ছেলের মেয়ে, ছেলে সন্তানের মেয়ে। মৃত ব্যক্তির সবসময় যখন বলবো তখন ধরে নেবে যে এই ছেলের মেয়ে কার? মৃত ব্যক্তির ছেলের মেয়ে, মানে ছেলের ঘরের নাতনি। ওয়াইন নাজালা, যদিও নিচে নেমে যাক না কেন, সেটা নিচের হইতে পারে। কেমন নিচের হইতে পারে? বিনতুল ইবিন এখানে ছেলের মেয়ে, সেটা হইতে পারে বিনতু ইবনিল ইবিন, ছেলের মেয়ে হতে পারে, তাও পাবে যদি ওপরটা না থাকে। তাহলে ছেলের মেয়ে, ছেলের ঘরের নাতিন কত পাবে? এখানে তাস্তাহিকুন নিসফ, অর্ধেকের অধিকারী হবে, অর্ধেক পাবে। কখন অর্ধেক পাবে? এর জন্য শর্ত রয়েছে বা বিশেষ অবস্থায় বলছে, ইযা লাম ইয়াতরুকুল মাইয়িতু ইবনা ইবনিন ফাকসার ইউআসিবুহা, যখন মৃত ব্যক্তির ছেলের ছেলে নেই, ছেলের মেয়ে তো আছে 1 মেয়ে, ছেলের কি আছে? 1 মেয়ে আছে, আর ছেলের ছেলেও নেই। ছেলের ছেলে থাকলে কি করতো? ভাই হয়ে বোনকে আশা বানিয়ে দিত, লিজাকারি মিসলু হাযিল উনসায়াইন হইতো, সেটা হইল না। আও বিনতু ইবনিন ফাকসার তুশারিকুহা, অথবা এইরকমটাও নেই যে ছেলের আরেক মেয়ে আছে, মানে 2 মেয়ে আছে, 3 মেয়ে আছে, তাহলে কি হয়তো 2/3 শরিক, ঠিক মেয়ের মতো। মেয়ে যখন নেই তখন মেয়ের জায়গাটা দখল করে নেবে ছেলের মেয়েরা। ছেলের মেয়ে নেই, ছেলের মেয়ে আছে, তখন ওপরের জায়গাটাই চলে আসবে। ইযা কানু ফি দারাজাতিহা আও ফারআন ওয়ারিসান যাকারা আও উনসা আলা মিনহা, এরা একই দরজার, একই স্টেজের হইতে হবে,
একই স্টেজের, কারণ যদি বিভিন্ন স্টেজের হয় তো দূরেরটা বাদ পড়ে যাবে, ওপরেরটা পাবে, এই জন্য বলছি। 4 নম্বর ওয়াল উখতু শাকিকা, সহোদর বোন, আপন বোন, মৃত ব্যক্তির আপন বোন। মৃত ব্যক্তি মারা গেল, কেউ নেই, তার কি আছে? একজন বোন আছে। একজন বোন থাকলে কত পাবে? অর্ধেক। ওই মেয়ের মতো, মেয়ে থাকলে যেমন অর্ধেক পেত, মেয়েও নেই, ছেলেও নেই, হ্যাঁ, আর বাপও নেই। বাপ থাকলে আবার আসাবাহিত কি আছে? বোন আছে। তাস্তাহিকুন নিসফ, সহোদর বোন, আপন বোন কি পাবে? অর্ধেক পাবে। ইযা লাম ইয়াতরিকুল মাইয়িতু শাকীকান, যখন মৃত ব্যক্তির আপন কোনো ভাই নেই, বোন আছে ভাই নেই। যদি ভাই থাকতো মৃত ব্যক্তির, তাহলে ভাই বোনকে কি করতো? সাথে মিলিয়ে আশা বাবা নিয়ে দিত যে তুমি অর্ধেক, আমি তোমার দ্বিগুণ, তুমি যতটা নেবে তার দ্বিগুণ আমি পাবো। নেই। আও শাকীকাতান ফাকসার তুশারিকুহা, আর তার কোনো অন্য বোনও নেই। মৃত ব্যক্তির এক বোন আছে, দ্বিতীয় তৃতীয় কোনো বোন নেই। যদি দ্বিতীয় তৃতীয় বোন থাকতো তাহলে কি হতো? তার সাথে ভাগাভাগি করতো, শরীক পার্টনারশিপে চলে আসতো 2/3 অংশে, ঠিক ওই মেয়ের মতো। এইরকমই মৃত ব্যক্তির আওফার আন ওয়ারিসান ইযা লাম ইয়াতরুক আল মাইয়িতু ফারআন ওয়ারিসান মুতলাকান, নিজের শাখা নেই, অর্থাৎ বোন কখন পাচ্ছে? যখন কি নেই, হ্যাঁ, ছেলে মেয়ে নেই, যাকারান উনসা। আও আসলান যাকারান ওয়ারিসান, অথবা মূল নেই, পুরুষ, মূল পুরুষ, জি, বাবা নেই দাদা নেই, মূল পুরুষ নেই। মূল পুরুষ কেন বললো? মূল যদি নারী থাকে, মানে মৃতর মা আছে আর বোন আছে, মা বেশি নিতে পারবে না, মা বেশি নিতে পারবে, ওর জন্য একটা পরিমাণ নির্ধারিত আছে, সামনে আসছে, হয় সুলুস আর নয় সুদুস, জি, এর বেশি না। 1/3 অংশ না হয় 6 ভাগের 1 ভাগ, 1/6, তাহলে বোন তখন পাবে, কারণ ধন সম্পদ থাকছে। 5 নম্বর অল উখত মিনাল আব, জি, সৎ বোন, বৈমাত্রীয় বোন। 5 নম্বরে হচ্ছে সৎ বোন বা বৈমাত্রীয় বোন, এও অর্ধেক পাবে। কখন অর্ধেক পাবে? ইযা লাম ইয়াতরুকিল মাইয়িতু আখান মিনাল আব, যখন মৃত ব্যক্তির সৎ ভাই নেই, শুধু সৎ বোন আছে, সৎ ভাই নেই। সৎ ভাই যদি থাকতো তাহলে ওই বোনকে আশা বানিয়ে দিত যে তুমি অর্ধেক, আমি তোমার দ্বিগুণ নেব, কারণ আমি তোমার ভাই, তুমি বোন। উখতান মিনাল আব ফাকসার তুশারিকুহা, এইরকমই সৎ বোনও নাই। যদি একাধিক বোন থাকতো তাহলে তার সাথে অংশীদারিত্ব বা সাব্যস্ত করতো, মানে অংশ নিত, অর্থাৎ 2/3 অংশ হয়ে যেত, দিয়ে 2/3 অংশ ভাগ 2 মেয়ে হইলে 1/3 অংশ 1/3 অংশ হয়ে যেত, তাহলে আর অর্ধেকটা থাকতো না, অর্ধেকটা থাকতো না। আওফার আন ওয়ারিসান মুতলাকান, এইরকমই শাখা উত্তরাধিকারী নেই, মৃত ব্যক্তির কে নেই? শাখা উত্তরাধিকারী থাকলে সৎ বোন কি করে পাবে না? জি, শাখা উত্তরাধিকারী ছেলে সন্তান নেই, মেয়ে সন্তানও নেই। আও আসলান যাকারান ওয়ারিসান, এইরকমই মূল পুরুষ ওয়ারিস নেই, অর্থাৎ বাবা নেই, দাদা নেই, দাদার বাপ নেই, এরা কেউ নেই। কে আছে? শুধু একজন সৎ বোন আছে, একজন কি আছে? সৎ বোন আছে। কত পাবে? আও শাকীকান আও শাকীকাতান ফাকসার, এই সৎ বোন কখন পাবে? সৎ বোন আর একটা শর্ত, সৎ বোন তখন অর্ধেক পাবে যখন নিজের কোনো ভাই নেই। নিজের ভাই আছে তাহলে সৎ বোন পাবে না। আও শাকীকাতান, নিজের ভাই তো নেই, সহোদর ভাই নেই, কিন্তু সহোদর বোন আছে, নিজের বোন আছে, নিজের বোন থাকলে ও অর্ধেক পেয়ে যাবে, তাহলে সৎ বোন পাবে না, এই কথা বলছে। তাহলে বোঝা গেল যে সৎ বোনের বিষয়টি, সৎ বোন কখন পাবে? যখন নিজের বোন না থাকে। বিভিন্ন অবস্থার মধ্যে একটা হচ্ছে নিজের বোনটা কাছের, বাপ মা 2 দিক থেকে শরীক, বাপ মা দুটোই এক, আর সৎ বোন হচ্ছে কিসের শরীক? বাপের শরীক, কিন্তু মা আলাদা আলাদা, তাই না? সুতরাং যখন সহোদর আপন বোন থাকছে তখন সৎ বোন। এখানে সতর্কীকরণ বলছে যে আল মুরাদ বিল ফারিল ওয়ারিস, এই ফারাইজের কিতাবে এখানেও আসছে আর অন্যান্য কিতাব আসবে। আল ফারা আল ওয়ারিস, উত্তরাধিকারী শাখা,
ওয়ারিস মানে উত্তরাধিকারী, আর ফারা মানে হচ্ছে শাখা। উত্তরাধিকারী শাখা বলতে কি বোঝায়? বলছে আওলাদুল মাইয়িত, মৃত ব্যক্তির শাখা। মৃত ব্যক্তির শাখাকে আওলাদ, তার ছেলে হইল শাখা আর মেয়ে হইল শাখা। কারণ মূল হচ্ছে আমাদের বাপ আর মা, বাপ মা থেকে আমরা হচ্ছে ডাল ফাংড়ি, আমরা হচ্ছে ডাল ফাংড়ি। জি, কেউ এই ডাল তো কেউ ওই ডাল, কেউ মোটা ডাল তো কেউ পাতলা ডাল, কিন্তু ডাল শাখা প্রশাখা সব, জি গাছের মতো। যুকুরান ওয়া ইনাসান, তাহলে ফারা ওয়ারিস উত্তরাধিকারী শাখা পুরুষদেরকে বলা যাবে, মৃত ব্যক্তির ছেলে সন্তানকে বলা যাবে, আর মেয়ে সন্তানকে বলা যাবে। এরকম মেয়ে ছেলে সন্তান মেয়ে সন্তান নাই, কিন্তু তাদের সন্তান আছে ছেলে। আউলাদ বানি হে, মৃত ব্যক্তির ছেলেদের সন্তান, মেয়ের সন্তান না, মানে নাতি, মেয়ের ঘরের নাতির আবার পাবে না, ছেলের ঘরের নাতি যেগুলো, জি পুরুষ দিয়ে যাচ্ছে। শুধু ছেলে নাই, কিন্তু ছেলের ঘরের ছেলের ছেলে মেয়েরা আছে, ছেলের ছেলে মেয়েরা আছে, পাবে। ওয়াইন নাজালু, যদিও নিচের হোক না কেন। এটা তো ফারা ওয়ারিস মানে উত্তরাধিকারী শাখা, বা শাখা উত্তরাধিকারী বুঝলাম। মূল উত্তরাধিকারী বলতে কি বোঝায়? বলছে আল মুরাদু বিল আসলি আয-যাকার আল ওয়ারিস। জি, মূল আর নর উত্তরাধিকারী। মূল নর উত্তরাধিকার বলতে কাকে বোঝানো হয়েছে? বলছে আবুল মাইত, মৃত ব্যক্তির বাপ হচ্ছে এক তো মূল, 2 নম্বর হচ্ছে পুরুষ, আর 3 নম্বর হচ্ছে ওয়ারিস উত্তরাধিকারী, মৃত ব্যক্তির বাপ। ওয়াইন আলা, যতই ওপরে চলে যাক না কেন, বাপের ওপরে যেত বেমাহাজিদ যকুর, কিন্তু সবগুলি যাতে করে পুরুষ হয়। বাপের বাপ, বাপের দাদা, বাপের দাদার বাপ, এগুলি সবগুলি হচ্ছে আল আসল। আল আসল আল ওয়ারিস। আল আসল মূল, আমাদের বাপের মূল হচ্ছে দাদা, বাপের মূল হচ্ছে তার বাপ, ঠিক না, মানে আমার দাদা। তারপরে আমার দাদার বাপও হচ্ছে আমাদের মূল, ঠিক আছে। যত উপরে আদম আলাইহিস সালাম পর্যন্ত চলে যাবেন আপনি, সব হচ্ছে মূল। আদম পৃথিবী না আসলে আপনি আমি করতে আসতাম। ফায়দা বলছে যে একটি উপকারীরা শুনেন এই ক্ষেত্রে, যে কথাটা একটু আগে বলছিলাম আপনাদের প্রশ্ন করে, যে ব্রেনটাকে একটু খাটান, যে কয়জন অর্ধেক অর্ধেক করে পাবে? 5 জন। তো 5টা অর্ধেক কোন জিনিসে হয়? অর্ধেক মানে তো 2 ভাগ, অর্ধেক অর্ধেক মানে 2 ভাগ, ঠিক না? তাহলে 5 জন অর্ধেক অর্ধেক পাবে, কেমন করে 5 জনকে অর্ধেক অর্ধেক দেব? প্রশ্ন তো বলছে যে লা ইয়াজতামি ওয়ারাসাতুন নিসফি ওয়ারিসাইনি মাইতান ওয়াহিদান গায়রা যাওজি মা শাকিকা আও মা উখতি মিনাল আব। বলছেন যে অর্ধেকের উত্তরাধিকারী যারা, অর্ধেক ধন সম্পদের যারা ওয়ারিস, তারা একত্রিত হতে পারবে না। ওয়ারিসিনা মাইতান ওয়াহিদান, যে একজন মৃত ব্যক্তি, মৃতকে একজন ব্যক্তি, একজন মৃত ব্যক্তির ওয়ারিস হয়ে জমা হইতে পারবে, একসাথে একত্রিত হইতে পারবে না এই 2 জন ছাড়া। 2 জন, এই 5 জনের মধ্যে যে কোনো 2 জন না। কে কে জমা হইতে পারবে তাও বলে দিচ্ছে। গায়রা যাওজ, একজন হচ্ছে স্বামী, একজন মৃত আর তার স্বামী আছে, সে অর্ধেক পাবে। আর আরেকজন হচ্ছে শাকিকাতুন, মানে সহোদর বোন, আপন বোন, আপন বোন, আও মা উখতি মিনাল আব, অথবা সৎ বোন। এই 2 জন 5 জনের মধ্যে জমা হইতে পারবে। বুঝতে পেরেছেন? তাহলে এখানে মৃত ব্যক্তি কে? জি, বেশি মাসলা আগে না বাড়ি, একটু বুঝে বুঝে যায়, অল্প অল্প হইল, তাই না? মৃত ব্যক্তিকে শুরুতে বলেছে কিন্তু মহিলা, কারণ স্বামী যেখানে বলে দেওয়া হয়েছে তার মানে মৃত ব্যক্তি হচ্ছে মহিলা, স্ত্রী। এই স্ত্রী হচ্ছে মৃত, অর্ধেক কে পাবে? তার স্বামী পাবে, ঠিক আছে। কারণ অর্ধেক কেন পাবে? ছেলে মেয়ে কেউ নেই, তার ছেলে মেয়ে কেউ নেই, সেই জন্য অর্ধেক পেল স্বামী। আর একজন কি অর্ধেক পাবে? বলছে তার আপন বোন হলে অর্ধেক পাবে। আপন বোন নেই, কিন্তু ওই স্ত্রীর সৎ বোন আছে, তাহলে সে পেয়ে যাবে। আজকাল সৎ বোনকে ওই যে দুলাভাই আছে সেও দিতে চাইবে না। আরে আমার স্ত্রীর ধন সম্পদ, হ্যাঁ সৎ বোন নেবে আমার স্ত্রীর, হ্যাঁ নিজের বোনকে দিতে কোথায় কোথা থেকে কোথায় নিয়ে চলে যাবে, তাই না? না না না, আপনার
খেয়াল খুশি ছেড়ে দেওয়া হয়নি। আপনার অধিকার হচ্ছে আপনার স্ত্রীর ধন সম্পদ অর্ধেক, বাস নিয়ে বলে আলহামদুলিল্লাহ যে আল্লাহ এটা দিয়েছে। জি হ্যাঁ, এবং আল্লাহ হচ্ছেন আহকামুল হাকিমিন, আল্লাহ হচ্ছেন সবচেয়ে বেশি সুবিচারকারী। জি হ্যাঁ, ওমা আনা বিযাল্লামিল লিল আবিদ। জি, ওমাল্লাহু ইউরিদু যুলমান লিল ইবাদ। জি, বরং আপনার এটা হচ্ছে জুলম, যে ওর সদ্বোন ওকে বঞ্চিত রাখবেন আপনি, আর আপনি সব ধন নিয়ে যাবেন। এই অধিকারটা কোথায় পেলেন আপনি, কোত্থেকে পেলেন এটা? জি, তো এই দুইজন হবে স্বামী আর অর্ধেকের ক্ষেত্রে স্বামী আর মৃত ব্যক্তির আপন বোন বা সদ্বোন। এই আপন বোন সদ্বোন দুইজনে জমা হবে, দুজনে তো তিনজন হয়ে যেত। জি হ্যাঁ, আপন বোন থাকলে সদ্বোন নাই, আর সদ্বোন আপন বোন না থাকলে তখন সদ্বোন যদি থাকে তাহলে অর্ধেক পেল স্বামী আর বাকি অর্ধেকটা পেয়ে গেল আপন বোন। আপন বোন না থাকলে যদি সদ্বোন থাকে তো সদ্বোন। এখন আপনাদের ব্রেন খোলার জন্য বলি, আমি যদি বলি কেন জমা হবে না, ধরেন একজন মহিলা মারা গেল, তার স্ত্রী আছে আর তার মেয়ে আছে, তার স্ত্রী আছে তার মেয়ে আছে, তো বলে মেয়েকে অর্ধেক দেবো আর স্বামীকে অর্ধেক দেবো। জমা হওয়া সম্ভব? সম্ভব কেন? এর আগে বললাম না কত কে পাবে? স্বামী কত পাবে? অর্ধেক পাবে। কখন অর্ধেক পাবে? ছেলে মেয়ে না থাকলে। এখানে মৃত ব্যক্তির মেয়ে কি করে বলছেন? তাহলে মেয়ে থাকলেই তো আর অর্ধেক পাচ্ছে না। মেয়ে থাকলে তখন স্বামী কত পেয়ে যাচ্ছে? রবু 4 আনা পাচ্ছে। তাহলে 2 অর্ধেক এখানে জমা হইল না। যেমনই এই একজন মহিলার মেয়ে আছে অথবা ছেলে আছে, তখন তার স্বামী কত পাবে? 4 আনা পাবে, আর অর্ধেক পেল না। তাহলে জমা হইল না। এবার বুঝতে পেরেছেন? জি, আশা করি এতটা যথেষ্ট। অল্প অল্প করে আমরা যাই যাতে করে এই বিষয়গুলি, কারণ এই মাসাইলগুলি যে বুঝে নিবে আর মনে রাখতে পারবে সেই ব্যক্তি মোটামুটি ফরাইজ করতে পারবে, যদিও বাকি মাসাইলগুলো সামনে রাখতে হবে, না হলে গড়বড় হয়। এগুলো হচ্ছে ভাগ, যে আপনি বলে দিতে পারো যে এতটা ভাগ পাবে। এখন কোন অবস্থায় এইসব মনে রাখার বিষয় রয়েছে, এখানে বাধা শর্ত আছে নাকি, অথবা মামানে বাধা আছে নাকি। জি হ্যাঁ, এদের ওয়ারিস হওয়ার জন্য কারণগুলি কি হতে পারে, এগুলোর জন্য এতদিন যেসব ভূমিকা স্বরূপ যেসব আলোচনাগুলি চলেছে। জি হ্যাঁ, তো আজকে এখানে আলোচনা শেষ করি। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে বাকিটা পূরণ করবো। সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। يا إله الكون يا المولى العظيم يا كريما